কসম করে বলি রে আম্মা জান, দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষকে পিছনে নিয়ে সামনে ইমামতি করে নামাজ পড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া সামনে রমজান মাস আসতেছে হাজার হাজার মানুষ তারাবির নামাজ আদায় করে, আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, ওই মা বাবার চাইতে গর্বিত সম্মানী মা বাবা দুনিয়াতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? এরে আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোন মা নয়, আপনারা হলেন নবীদের মায়ের মতন মা, আপনারা হলেন অলিদের মায়ের মতন মা, আপনারা হলেন পীরদের মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। এরে আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ওই ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে আর বেশি খারাপ নয়। যেই ফেরাউন আসিয়া কি যেন কাজ করতে গিয়া হাত থেকে চিরুনি পড়ে গেল, আসিয়া আল্লাহর নাম নিয়ে তুলতে গেল, ফেরাউন ডাক দিয়া বলে, এ আসিয়া কার নাম তুমি নিলা? বলে, আমি আমার আল্লাহর নাম নিলাম, যে রব আমাকে বানিয়েছেন, যে আমার খোদা, যে আমার প্রভু। ফেরাউন বলে, হে আসিয়া, কে তোমার প্রভু, কে তোমার খোদা? আমি তো এই মিশরের জমিনে খোদা, আমি তো প্রভু। আসিয়া বলে, স্বামী আমার না, আমার একজন বানানেওয়ালা আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোমাকে আমাকে বানাইছেন, তোমার আমার রিজিক দেয়, দুনিয়ার জমিনে সব মাখলুকাতকে বানাইছে। ফেরাউন বলে, না, একমাত্র আমি খোদা, আমি রব, তুই আমার একমাত্র খোদা বলে মান। আসিয়া বলে, না, তোমারে খোদা বলে মানতে পারি না। ফেরাউন বলে, বিবি ভালো করে বলতেছি, আমারে খোদা বলে মান, না হইলে তোরে কিন্তু কঠিন শাস্তি দিয়া দেব। আসিয়া বলে, স্বামী আমার, তুমি যদি আমার জীবনটাও নিয়া নাও, এরপরেও আমি তোমারে খোদা বলে মানতে রাজি নাই। ফেরাউন বলে, বিবি বাহিরে বলার দরকার নাই, আমারে কানে কানে একবার বলো, আমি খোদা, আমি রব। ফেরাউনের কথা শুনে আসিয়া বলে, এ স্বামী আমার, তুমি যদি আমারে মারিয়াও ফেলাও, এরপরেও আমি কখনো তোমারে খোদা বলে মানব না। ফেরাউন বলে, তোমাকে কিন্তু এবার ফাঁসি দেওয়া হবে। এবার আসিয়া বলে, তুমি আমারে যাই কিছু করো না কেন, এরপরেও কিন্তু তোমারে আমি খোদা বলে মানতে রাজি নাই। ফেরাউন যখন আসিয়াকে ফাঁসির অর্ডার দিয়া দিল, ফেরাউন মনে মনে আফসোস করতেছেন, কান্না করতেছেন, হায় হায়, আমি ফেরাউন আমারে এত পরিমাণ নির্যাতন করতেছে, জ্বালাইতেছি, আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম, না জানি আমার আল্লাহ আমার উপরে খুশি না সন্তুষ্ট, এই বিষয়ে জানি না। হঠাৎ করে ওই সময় সামনে দিয়া মূসা নবী যায়। ফেরাউনের বিবি আসিয়া বলে, ও পয়গম্বর মূসা, তুমি তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বান্দাদের দল, তোমরাই সব থেকে শ্রেষ্ঠ, তোমরাই সব থেকে দামি, তোমাদের চাইতে এত দামি, এত শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত বানাইলাম, আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা বানাইলাম, তোমাদের চাইতে 1000 গুণে শক্তিধর প্রাণী আমি বানাইলাম। আমি আল্লাহ তাআলা কাউকে বলি নাই তোমরা শ্রেষ্ঠ, তোমরাই দামি, বরং আমি আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তান, আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সব থেকে দামি বানাইলাম। এই বান্দাদেরকে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দামি কেন বলা হলো? আল্লাহ তাআলা কেন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সব থেকে শ্রেষ্ঠ, তোমরাই সব থেকে দামি। মুফাসসিরিনে কেরাম বলেন এই জামানার সব থেকে বড় আলেম, গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় আলেম পাকিস্তানের জাস্টিস মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়া লেখেন দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ বানাইলেন দুইটা কারণে। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ঘোষণা করছেন দুইটা কারণে, দুনিয়ার সব থেকে দামি বলে ঘোষণা করছেন। এক নাম্বার কারণ তা'মুরুনা বিল মা'রুফ, এই বান্দারা মানুষকে ভালো কাজে আদেশ দেয়। দুই নাম্বার কারণ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই বান্দারা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়া, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তাফসীরের মধ্যে লেখে এই দুইটা গুণ দুনিয়ার মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন নাই। দুনিয়ার কোন নবীর উম্মতকে দুনিয়ার সব থেকে দামি বলে ঘোষণা করেন নাই, বরং শেষ নবীর উম্মত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়ার সব থেকে বড় শ্রেষ্ঠ বলে ঘোষণা করছে। এখন প্রশ্ন আসতে পারে এই দুইটা গুণ শুধুমাত্র কি উম্মতে মুহাম্মদের মধ্যে আছে নাকি আরো নবীর উম্মতের মধ্যে ছিল? হ্যাঁ, এই দুইটা গুণ উম্মতে মুহাম্মদি ব্যতীত আরো নবীর উম্মতের মধ্যে ছিল, কিন্তু তাদেরকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দামি বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন অন্য নবীর উম্মতের মধ্যে ওই দুইটা গুণ ছিল। তারা মানুষকে ভালো কাজে আদেশ করত, খারাপ কাজে নিষেধ করত ঠিকই, কিন্তু এই দুইটা গুণ পরিপূর্ণভাবে তারা আদায় করতে পারেন নাই। যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে নিয়ে ঠাট্টা করছেন, বিদ্রূপ করছেন, হাসাহাসি করছেন। কিন্তু উম্মতে মুহাম্মদী এই বান্দারা এই দুইটা গুণে পরিপূর্ণ রূপে তারা গুণান্বিত হতে পারছে। এক নাম্বার গুণ তা'মুরুনা বিল মা'রুফ, দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে ভালো কাজের দিকে আদেশ করে আর খারাপ কাজের দিকে নিষেধ করে। এই জন্য তাদেরকে বড় দামি বানানো হয়েছে। অন্য নবীর উম্মতকে কেন দামি বানানো হয় নাই? কারণ মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে বলেন ও উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত থাকবে যারা কিয়ামত কায়েম হবে, তাদের উপরে দুনিয়ার সব বাধা বিপত্তি ধেয়ে আসবে, তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, তাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড় করানো হবে। মদিনাওয়ালা নবী বলেন এত বিপদ আসার পরেও আমার একদল উম্মত থাকবে যারা এর এত বিপদ আসার পরেও আমি আল্লাহর হকের উপর থেকে দূরে সরে যাবে না, বরং এরা সর্ব অবস্থায় আমার রব হকের উপর অটল থাকবে। এরা জেলখানার মধ্যে যাবে, রিমান্ডের মধ্যে শাস্তি দেওয়া হবে, এরপরে ওই উম্মতরা কখনো আমি রবের রাস্তা থেকে বিপক্ষে যাবে না, বরং এরা মানুষকে ভালো কাজে আদেশ করবেন আর মানুষকে খারাপ পথ থেকে দূরে সরে আনবেন। তারা মানুষকে ডাকবে আসো, খারাপ পথে যেও না, গুনাহের পথে যেও না, কারণ গুনাহের পথে গেলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এই বান্দা তোমরা বড় দুর্বল, জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর, তুমি তো বড় দুর্বল। সামান্য দুনিয়ার সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না, সামান্য চুলার আগুন তুমি সহ্য করতে পারো না। কেমনে তুই আজকে ভালো পথ বাদ দিয়া খারাপ পথ গুনাহের দিকে দৌড়াও? আল্লাহ তাআলা বলেন ও বান্দাদের দল, আজকে
যেই সমস্ত বান্দারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে, যারা এই ভালো কাজে আদেশ করার কারণে, যারা এদের এই ভালো কাজে আদেশ করা এই গুণে গুণান্বিত হয়ে দ্বীনের পথে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর তৈরি করে রেখেছি। কয়টা কারণে মুসলমান দামি? জোরে বলেন। 2 কারণে মুসলমান বড় দামি। 1 নাম্বার কারণ তা'মুরুনা বিল মা'রুফ, মানুষরা এই উম্মতে মুহাম্মদীরা মানুষকে ভালো কাজে আদেশ করে। 2 নাম্বার কারণ উম্মতে মুহাম্মদীরা খারাপ কাজ থেকে মানুষকে দ্বীনের পথে ডাকে, ভালোর পথে ডাকে। এই 2টা গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়ার সব থেকে বড় দামি বানিয়ে দিয়েছি। কয়টা গুণ ভাই? এই জামানার উম্মত একদল আছে যারা বিনা স্বার্থে জীবনের রক্ত পর্যন্ত ব্যয় করে হলেও মানুষকে ভালো পথে ডাকে, মানুষকে খারাপ পথ থেকে দ্বীনের পথে টেনে নিয়ে আসে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে উলামায়ে কেরাম মানুষকে জেলের মধ্যে তাদেরকে বন্দী করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, গুম খুন করা হচ্ছে, আয়না ঘরে বন্দী করা হচ্ছে। এরপরেও যে উলামায়ে কেরাম মানুষকে ভালো কাজ থেকে, ভালো কাজের দিকে আহ্বান করা, খারাপ কাজ থেকে দূরে সরে আনা, এই দায়িত্ব বন্ধ রেখেছে? জোরে বলেন রেখেছে? মদিনাওয়ালা নবী বলছে কিয়ামত পর্যন্ত আমার এক উম্মত থাকবে, একটা দল থাকবে যারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। এই 2টা গুণ আমার উম্মতে মুহাম্মদের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ দামি বলে ঘোষণা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? 2টা গুণ। 1 নাম্বার মানুষকে ভালো কাজে আদেশ করা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে দূরে সরে দেওয়া। পারবো তো এই 2টা গুণ ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো? আমরা চেষ্টা করব মানুষকে সব সময় ভালো কাজে আদেশ করা। আমার সামনে একজন যুবক, একজন মানুষ হারাম কাজ করতেছে, পাপের কাজ করতেছে, অন্ধকারের পথে ধেয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব তাকে ওই খারাপ কাজ থেকে, পাপের কাজ থেকে দূরে সরে আনা। পারবো তো ইনশাআল্লাহ? যদি না পারি অন্তত চুপ থাকবো, কিন্তু খারাপ কাজে তাদেরকে আমরা ধেয়ে দিব না ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের ভালো দেখতে পারে না, ভালো কাজ দেখলেও সেখানে ভুল ধরে, মানুষের উপরে শত্রুতা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মাদ্রাসা তৈরি করছে, মাদ্রাসার হুজুররা দিনের পর দিন, রাতের পর রাত মান সম্মান ইজ্জত সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, বলা যায় এক কথায় চেয়ে চেয়ে এনে মানুষকে, ছাত্রদেরকে পড়াইতেছেন, আলেম তৈরি করতেছেন। এর দ্বারা কি আলেম ওলামাদের দুনিয়াতে দুই পয়সাও কোনো লাভ হয়েছে? জোরে বলেন লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। তারপরে ওলামায়ে কেরাম চেষ্টা করতেছে দুনিয়ার জমিনে মানুষকে খারাপ পথ থেকে দূরে সরে আনা, ভালোর দিকে আহ্বান করা। বর্তমান জামানার এটাও কিছু মানুষের সহ্য হয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা আমরা তাহলে এই কাতারের মধ্যে পড়বো না, মানুষকে ভালোর দিকে আহ্বান করব, খারাপ থেকে আমরা দূরে সরে দেওয়ার চেষ্টা করব। যদি 2টাই না পারি অন্তত চুপ থাকবো। 3 নাম্বার, যারা ভালো কাজ করতেছে এই জায়গার মধ্যে বাধা দিব না ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন উম্মতে মুহাম্মদী শেষ নবীর উম্মতের দাম কয়টা কারণে? 2টা কারণে। 1 নাম্বার ভালো কাজে আদেশ করা, 2 নাম্বারে নিষেধ করা। এই 2টা গুণে গুণান্বিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক আপনাকে আমাকে দান করুক। জুড়ে বলি আমিন। 2টা কারণে উম্মতে মুহাম্মদের দাম বাড়ছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে উম্মতে মুহাম্মদী দামি হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান সব থেকে বেশি। কয়টা জিনিস ভাই? আর জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবের কিতাব, সাইয়্যিদুল শুহুর, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুল লাইল, সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত, আর 2 ঈদের 2 রাত। এই 5টা বিষয়, এই 5টা জিনিস উম্মতে মুহাম্মদের দাম বাড়ানোর পেছনে সব থেকে বেশি অবদান রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার কি? সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উম্মতে মুহাম্মদী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? কেমন দামি বানাইছেন জানেন? আপনার আমার নবীকে গর্ব করে আমরা বলতে পারি, আল্লাহ তাআলা বলেন আপনি
নবী জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পারমিশন দিব না। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মদিনাওয়ালা নবী বলে আমার উম্মত জান্নাতে পা বাড়ানো ব্যতীত, আমার উম্মত জান্নাতে না যাওয়া ব্যতীত দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পারমিশন দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মদিনাওয়ালা নবী আরো বলেন যে আল্লাহ তাআলা যত মানুষকে জান্নাতে দিবেন তার মধ্যে 50 ভাগ হলো আমি উম্মতে মুহাম্মদী, আর 50 ভাগ পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সব নবীর উম্মত 50 ভাগ, আর উম্মতে মুহাম্মদী আমার উম্মত আল্লাহ তাআলা 50 ভাগ জান্নাতে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয় আপনি আমি, খুশি না বেজার? আর জোরে বলি খুশি না বেজার? তো এই নবীর মহব্বত দরকার আছে না নাই? কি পরিমাণ মহব্বত করবেন? শুধু মুখে মুখে বলবেন, কিন্তু চেহারা সুরত দেখলে হিন্দু না মুসলমান চেনার কোনো উপায় নাই। আছে না নাই? এরকম উম্মত হইলে নবীর শাফাত পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে না? কি পরিমাণ মহব্বত করতে হবে? মদিনাওয়ালা নবী বলেন একদিন পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাওয়ালা নবী বলতেছেন এই ওমর এদিকে আসো, তুমি কি আমি নবীরে ভালোবাসো? ওমর বলেন ও পয়গম্বর, হ্যাঁ আমি অবশ্যই আপনি নবীকে ভালোবাসি। মদিনাওয়ালা নবী বলে ওমর বলো কি পরিমাণ আমি নবীকে তুমি মহব্বত করো? ওমর বলেন ও মদিনাওয়ালা নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, আমি আমার বিবির চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি। দুনিয়ার জমিনে আমার হায়াত পর্যন্ত যত সম্পদ মাল উপার্জন করেছি সব সম্পদের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, কিন্তু আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি না। এই কথা শোনার পর মদিনাওয়ালা নবী বলে ওমর তাহলে লক্ষ্য করে শোনো, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। মদিনাওয়ালা নবী হাদিস শোনায়া দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরা ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী সন্তানের চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের সব সম্পদের চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, এর ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতেও আমি নবীরে না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। একথা শোনার পর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মদিনাওয়ালা নবী, আমি ওমর আবার ঘোষণা দিয়া দিলাম আমি আমার মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, আমি আমার জীবনের সম্পদের চাইতে, এমন কি আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। মদিনাওয়ালা নবী বলে ওমর ঘোষণা দিয়া দিলাম এবার তুমি মুমিন বান্দাদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। এই পরিমাণ নবীরে মহব্বত করা লাগবে। নবীর জন্য বিবি ছাড়তে হবে, বাচ্চা ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, জান ছাড়তে হবে, মাল ছাড়তে হবে, জীবনের এক ফোঁটা রক্ত দিয়ে হলেও নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর ইজ্জত মান সম্মানকে হেফাজত করতে হবে, নবীর খতমে নবুয়তকেও হেফাজত করতে হবে। কারা কারা রাজি আছি দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? দরকার হলে ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু ছাড়বো, এরপরেও নবীর মান ইজ্জত নিয়ে কেউ কথা বললে, রসুলের শান নিয়ে কেউ কথা বললে সোজা পায়ে জমিনে দাঁড়িয়ে থাকতে দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আমাদের পঞ্চগড়ে কাদিয়ানি নামক একটা দল আছে যারা নবীর খতমে নবুয়ত নিয়ে দাবিদার হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নিজেই বলেছেন আপনার আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আলা খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর পরে নবুয়তের দরজায় তালা। ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ নবী নিজেই বলছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই উম্মতের দলেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে আমি নবীকে না মহব্বত করবা, তুমি তোমার বিবি বাচ্চার চাইতে আমি নবীকে মহব্বত না বেশি করবা, তুমি তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মুসলমান সব থেকে দামি হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান বেশি। তার মধ্যে প্রথম নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে মদিনাওয়ালা নবী বলেন সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাব, সমস্ত পুস্তক, সমস্ত গ্রন্থের মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি ভাই? আরো জোরে বলি, আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনের কারণে আপনার আমার দান না মান শান এইসব কিছু বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ দামি কিতাব আল্লাহ তাআলার কোরআন। এই জন্য মদিনাওয়ালা নবী বলেন এই কিতাবটা এত দামি, এই কোরআন যার পক্ষে সাক্ষী দিবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, যার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইহি। এই উম্মতের দলেরা, হাসরের ময়দানে এই কোরআন যার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে হিসেবে ঘোষণা করে দিবেন, যার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। কোরআন কার পক্ষে সাক্ষী দিবে? যেই বান্দাটা কোরআন নিজে পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন চালায়, নিজের পরিবারকে চালায়, নিজের পরিজন সবাইকে কোরআন অনুযায়ী চালায়। যে বান্দা আল্লাহর কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন চালায়, মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দার পক্ষে কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর যে বান্দাটা কোরআন পড়েও না, কোরআন শিখেও না, কোরআন ধরেও না, কোরআনের সাথে সম্পর্কও রাখে না, মদিনাওয়ালা নবী বলেন এই বান্দার বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবি, এই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য কোরআন নিজেও পড়ো, নিজের পরিবার পরিজন সন্তানদেরকে পড়াও। বিনিময়ে বান্দা কি পাইবা তোমরা জানো? বলে কোরআন যেমন দামি আল্লাহ তোমারও এই কোরআনের মতন দামি বানায়া দিবে। কোরআন কেমন দামি জানো? দুনিয়ার জমিনে কত দামি দামি লক্ষ টাকা দামের গাছ কাটা হয়, এই গাছ কেটে সমেলে দিয়ে গাছ চিরে তক্তা বানানো হয়। এই তক্তাগুলো আবার মিস্ত্রির কাছে দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই কাঠ দিয়ে আমরা কত দামি দামি আলমারি সোফা বানাই, কি বানাই না? এই কাঠ দিয়ে আমরা কত খাট বানাই, সোফা বানাই, আলমারি বানাই, টেবিল বানাই, চেয়ার বানাই। খাটের কোনো দাম নাই, সোফার কোনো দাম নাই, আলমারির কোনো দাম নাই, দুনিয়ার কোনো জিনিসের কোনো দাম নাই। কিন্তু এই কাঠের ছোট্ট একটা কাঠের টুকরা বাজারে তার দাম 100 টাকা দিয়েও কেউ কখনো কিনবে না। এই ছোট্ট একটা কাঠের টুকরা যখন কোনো বান্দা কিনে, ছোট্ট একটা রেহাল বানায়, কোরআনের সাথে সম্পর্ক রাখি, এই কোরআনটা যখন এই রেহালটা যখন কোরআনের সহবতে এসে যায়, এই কোরআন দুনিয়ার জমিনে বড় দামি। এই কোরআন যেরকম বড় দামি, এই কোরআনের সহবতে একটা কাঠের ছোট্ট একটা রেহাল আসার কারণে এই রেহালটাকেও আল্লাহ তাআলা বড় দামি বানায়া দেয়, ঠিক কিনা বলেন? কোরআন কেমন দামি জানো? দুনিয়ার জমিনে ধনী লোকের সন্তানদের দিকে তাকাও, ধনীর বিবিদের দিকে তাকাও, বাজার থেকে লক্ষ লক্ষ টাকা দামের জামা কিনে, কাপড় কিনে, হাজার হাজার টাকা দামের কাপড় কিনে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কাপড়ের কোনো দাম নাই, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে কাপড় দিয়ে পাপুষ বানায়, ময়লা মোছে এই কাপড় গোবরের পালার মধ্যে ফেলে দেওয়া হয়। অথচ এই বাজার থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা যখন ক্রয় করা হয়, এই কাপড়ের টুকরাকে কোরআনের গিলাপ বানিয়ে যখন কোরআনের সহবতে লাগিয়ে দেওয়া হয়, দুনিয়ার হাজার হাজার টাকা দামের কাপড়ের কোনো দাম নাই। আল্লাহ তাআলা ছোট্ট একটা কাপড়, এই কাপড়ের দাম এত পরিমাণ আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। ছোট্ট একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড়টায় যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনের সহবতে এসে যায়, এই ছোট্ট কাপড়টাকে আল্লাহ তাআলা বড় দামি বানায়া দেয়, ঠিক কিনা বলে?
এই কোরআনের কি পরিমাণ দাম জানো? মদিনাওয়ালা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি দুনিয়ার সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ। কোন ব্যক্তির কথা বলা হয়েছে? যে ব্যক্তি দুনিয়ার জমিনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বড় বড় ডিগ্রিধারী হয়েছে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ বলেন নাই, বরং মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দাটাই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ, যে আল্লাহর কোরআন নিজে শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়। দুনিয়ার জমিনে তুমিও যুবক, আমিও যুবক। ও তালশুনের যুবক ভাই, তোমাকে যে আল্লাহ বানাইছে, আমারও সে আল্লাহ তাআলা বানাইছে। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও মা, আমার মাও মা, আপনাদেরও সন্তান, আমার মায়েরও সন্তান। আমি অহংকার নয়, বুঝাবার জন্য বলি, আমার যেই পরিমাণ সম্মান আর কদর আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের ময়দানে দান করছেন, আপনার সন্তানও কিন্তু এই মাহফিলে বসে আছে, আপনার সন্তানও বাজারে হাটে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ তাআলার কোরআন শিখার কারণে আল্লাহ যেই পরিমাণ সম্মান আর মর্যাদা আমাকে দান করছে, এই পরিমাণ সম্মান আর মর্যাদা আপনি যুবককে কখনো দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? এর তালশুনের পর্দার অন্তরালের আম্মা জান, আপনার কি মনে চাই না আপনার একটা সন্তান কোরআনওয়ালা সন্তান হবে, আপনার একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে? আজকে আমরা আলেম হওয়ার কারণে আমরা ঠকি নাই, কোরআনের জ্ঞান শিক্ষা করার কারণে আমাদের সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, আমাদের রিজিক বন্ধ হয় নাই, বরং ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ ইজ্জত, সম্মান আর রিজিক দেয়, দুনিয়ার বড় বড় টাকাওয়ালাকে ওই পরিমাণ কেউ সম্মান করে না। কোরআন শিক্ষা করার কারণে মানুষ আমাদের ইজ্জত কমায় নাই। ছোট একটা যুবক যদি হয়, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, সামনে দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম। মুরব্বী মানুষও আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বরং বুকের মধ্যে জড়াইয়া ভালো করে ভালো আলাপ করে বলে, ভাই ভালো আছেননি, কত আদর আপ্যায়ন। হোটেলের মধ্যে বসতে গেলেও হুজুর চা খান, কয়টা চা খাবেন, চায়ের দাওয়াতের শেষ নাই। বরং ওলামায়ে কেরামদের দাওয়াত, সম্মান আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিয়েছেন। ও আম্মা জান, আপনার কি মনে চাই না আপনার একটা সন্তান কোরআনের হাফিজ হবে, আলেম হবে? লক্ষ লক্ষ সন্তান দুনিয়ার জমিনে থাকবে, কত মানুষ সন্তানকে দুনিয়ার জমিনে বড় বড় ডিগ্রিধারী বানাবে, জমিনে দুনিয়ার সম্মান চান না, ইজ্জত চান না, বরং আপনার সন্তানটাকে কোরআনের আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, কপাল পুরবে না, বরং হাফেজ আলেম আপনার সন্তান হওয়ার কারণে সমাজের মধ্যে আপনার দাম আল্লাহ তাআলা আরো বেশি বেশি বাড়ায়া দিবেন। আজকেও যখন বয়ান আসতেছিলাম, মায়ের কাছে দোয়া নিয়ে আসছি, মা যাচ্ছে একটু দোয়া করিয়া দাও। আমার মাও বললেন, যা বাবা, তোর জন্য দোয়া করে দিলাম। তোর জন্য দোয়া করা ছাড়া আমার কোনো কিছুই নাই, কারণ তোর জন্য এই কারণে দোয়া করি, তুই আমাদের যে পরিমাণ ইজ্জত সম্মান সমাজের মধ্যে বাড়িয়ে দিয়েছ, সমাজের কত মানুষ আমাদেরকে আজকে মা, আলেমের হাফেজের মা বাবা হিসেবে চিনি, সম্মান করে, কদর করে। তোর জন্য দোয়া করা ছাড়া কোনো কিছুই নাই, কারণ তুই আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছ। তোর ঋণ আমরা দুনিয়ার টাকা পয়সা দিয়ে শোধ করতে পারবো না। দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে কেউ নাই, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হাফেজ হয়, যেই মা বাবার সন্তান হয় মুফতি মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, বড় বড় মাদ্রাসার মুহতামিম, যার আন্ডারে শত শত ছাত্র পড়াশোনা করে হাফেজ হয়, আলেম হয়। আল্লাহর কসম করে বলি, ওই সন্তানের মা বাবার চাইতে গর্বিত মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই। যেই কোরআন আপনার আমার সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছে, কেমন ইজ্জত বাড়াইছে। হে যুবক ভাইরা, তুমিও যুবক, আমিও যুবক, তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকেও তো আল্লাহ তাআলাই বানাইছে। তুমি যেই নিয়ামত আল্লাহর দেওয়া খাও, আমিও তো ওই আল্লাহর দেওয়া নিয়ামত খাই। তুমি যে আল্লাহর জমিনে বসবাস করো, আমিও ওই রবের জমিনেই
বসবাস করি। তোমারে কোনো আলাদা রব বানাই নাই, আলাদা আল্লাহ বানাই নাই। তোমাকে যে আল্লাহ বানাইছে আমাকেও সে আল্লাহ তাআলা বানাইছে। আজকে আমি যুবক যদি কোরআন শিক্ষা করে আল্লাহর দ্বীনের পথে চলতে পারি, আল্লাহর দ্বীনের উপরে যদি অটল থাকতে পারি, তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, আপনাদেরকে মনে চাই না আপনার একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে, দুনিয়ায় হাজার হাজার মানুষের সামনে আপনার সন্তান মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে 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 শোনাবে। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষকে পিছনে নিয়ে সামনে ইমামতি করে নামাজ পড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া সামনে রমজান মাস আসতেছে হাজার হাজার মানুষ তারাবির নামাজ আদায় করে, আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, ওই মা বাবার চাইতে গর্বিত সম্মানী মা বাবা দুনিয়াতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? এরে আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোন মা নয়, আপনারা হলেন নবীদের মায়ের মতন মা, আপনারা হলেন অলিদের মায়ের মতন মা, আপনারা হলেন পীরদের মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। এরে আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ওই ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে আর বেশি খারাপ নয়। যেই ফেরাউন আসিয়া কি যেন কাজ করতে গিয়া হাত থেকে চিরুনি পড়ে গেল, আসিয়া আল্লাহর নাম নিয়ে তুলতে গেল, ফেরাউন ডাক দিয়া বলে, এ আসিয়া কার নাম তুমি নিলা? বলে, আমি আমার আল্লাহর নাম নিলাম, যে রব আমাকে বানিয়েছে, যে আমার খোদা, যে আমার প্রভু। ফেরাউন বলে, এ আসিয়া, কে তোমার প্রভু, কে তোমার খোদা? আমি তো এই মিশরের জমিনে খোদা, আমি তো প্রভু। আসিয়া বলে, স্বামী আমার না, আমার একজন বানানেওয়ালা আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোমাকে আমাকে বানাইছেন, তোমার আমার রিজিক দেয়, দুনিয়ার জমিনে সব মাখলুকাতকে বানাইছে। ফেরাউন বলে, না, একমাত্র আমি খোদা, আমি রব, তুই আমার একমাত্র খোদা বলে মান। আসিয়া বলে, না, তোমারে খোদা বলে মানতে পারি না। ফেরাউন বলে, বিবি ভালো করে বলতেছি, আমারে খোদা বলে মান, না হইলে তোরে কিন্তু কঠিন শাস্তি দিয়া দেব। আসিয়া বলে, স্বামী আমার, তুমি যদি আমার জীবনটাও নিয়া নাও, এরপরেও আমি তোমারে খোদা বলে মানতে রাজি নাই। ফেরাউন বলে, বিবি বাহিরে বলার দরকার নাই, আমারে কানে কানে একবার বলো, আমি খোদা, আমি রব। ফেরাউনের কথা শুনে আসিয়া বলে, এ স্বামী আমার, তুমি যদি আমারে মারিয়াও ফেলাও, এরপরেও আমি কখনো তোমারে খোদা বলে মানব না। ফেরাউন বলে, তোমাকে কিন্তু এবার ফাঁসি দেওয়া হবে। এবার আসিয়া বলে, তুমি আমারে যাই কিছু করো না কেন, এরপরেও কিন্তু তোমারে আমি খোদা বলে মানতে রাজি নাই। ফেরাউন যখন আসিয়াকে ফাঁসির অর্ডার দিয়া দিল, ফেরাউন মনে মনে আফসোস করতেছেন, কান্না করতেছেন, হায় হায়, আমি ফেরাউন আমারে এত পরিমাণ নির্যাতন করতেছে, জ্বালাইতেছি, আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম, না জানি আমার আল্লাহ আমার উপরে খুশি না সন্তুষ্ট, এই বিষয়ে জানি না। হঠাৎ করে ওই সময় সামনে দিয়া মূসা নবী যায়। ফেরাউনের বিবি আসিয়া বলে, ও পয়গম্বর মূসা, তুমি তো তোমার রবের সাথে প্রতিদিন দিদার করতে পারো, কথা বলতে পারো, আমি তোমার রবের কাছে জানতে চাই, আমি আসিয়া এত কষ্ট করে ফেরাউনের উপরে ধৈর্য ধারণ করে রবের উপরে ঈমান এনেছি, আমি একটা বারের জন্য জানতে চাই, এত কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমি আসিয়ার উপরে খুশি নাকি বেজার?
পয়গম্বর মুসা বলে, ও ফেরাউনের বিবি আসিয়া, তুমি এত কষ্ট করেও জালিম স্বামীর ঘরের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ঈমান রেখেছো, এর কারণে আল্লাহ তাআলা তোমার উপরে বড় খুশি হয়ে গেছে। ফেরাউন যখন আসিয়াকে শাস্তি দিতে যাবে, এমন সময় দেখে শাস্তির সম্মুখীন হওয়ার পর আসিয়া মুস্কি 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 হাসি। ফেরাউন বলে, এই বিবি আসিয়া, তোমারে কিছুক্ষণের মধ্যে হত্যা করা হবে, শাস্তি দেওয়া হবে, এরপরে এই সময় তুমি কেন হাসতেছো, কারণটা কি জানায়া দাও। আসিয়া এবার ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, আমি যে রবের জন্য, যে রবকে খুশি করার জন্য তুমি স্বামীর কাছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, ওই রব আমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন, ওই জান্নাত দেখে আমি মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছি। এর পর্দার অন্তরালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের চাইতেও বড় নির্যাতনকারী নয়, ফেরাউনের চাইতেও বেশি খারাপ নয়। আসিয়া যদি ফেরাউনের ঘরে থাকার পরেও যদি আল্লাহর উপরে ঈমান রেখে জীবন দিতে পারে, আপনি কেন পারবেন না রে আম্মা জান? কিসের বাহাদুরি আর বড়াই করেন? এই রূপের সৌন্দর্য চিরদিন থাকবে না। এখনই যদি আপনি মারা যান, আপনার সন্তানরা আপনার শরীর থেকে আপনার শরীরের জামা কাপড়গুলা টেনে 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 খুলে ফেলবে। আপনার মেয়েরা দৌড়াবে, আপনার শরীরের নাকের ফুল, কানের ফুল, হাতের স্বর্ণের চুড়িগুলো টেনে 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 খুলে ফেলবে। ব্লেড দিয়ে কেটে কেটে আপনার শরীরের কাপড়গুলো খুলে ফেলবে। এই সৌন্দর্যের চেহারার কোনো দাম থাকবে না। ও যুবক ভাইয়েরা, একটা বারের জন্য কেন চিন্তা করো না? আজকে যেই কোরআনের পথ থেকে তুমি সরে গিয়েছো, আজকে সেই কোরআনের পথেই থাকার কারণে আল্লাহ তাআলা আমার ইজ্জত দাম বাড়াইয়া দিয়েছেন। তুমিও যুবক, আমিও যুবক। আল্লাহ যদি আমার ইজ্জত বাড়ায়, একটু আওয়াজ দিয়া বলো, তোমার ইজ্জত আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? এই জন্য দুনিয়ার জমিনে কোরআন শিখো। মদিনাওয়ালা নবী বলে, কুল আলিমান, আলেম হও। কিসের আলেম? কোরআনের আলেম হও, হাদিসের আলেম হও। যদি আলেম হইতে না পারো, সন্তানকে আলেম বানাও। সন্তানকেও বানাইতে পারো নাই, আলেমের ছাত্র হও। তাও যদি না পারো, আলেমকে মহব্বত করো, ভালোবাসো। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও তালশুনের মুসলমান ভাইরা, ও বৃদ্ধ বাবা, যে একটু দিলের কানটা লাগায় শোনেন। দুনিয়ার জমিনে আজকে দুনিয়া 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 করে পাগল হয়ে গেছেন। আল্লাহর কসম করে বলি, পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াটা এত পরিমাণ খারাপ, দুনিয়ার পিছনে যেই ব্যক্তি দৌড়াবে, দুনিয়া তাকে পিছনে দৌড়াইতে 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 কুত্তা না বানাইয়া ছেড়ে দিবে না। এই জন্য তাকায় দেখেন, দুনিয়ার জমিনে যারা দুনিয়াদার, এরা দুনিয়ার পিছনে দৌড়াইতে 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 দুনিয়া দুনিয়া করে পাগল। ফজর যায় কোনো খবর নাই, আসর যায়, জোহর যায়, মাগরিব যায়, এশা যায়, কোনো খবর নাই। দুনিয়া 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 করে কবর পর্যন্ত যায়। এরপরে ও কোরআন খুলে দেখার কোনো সুযোগ পায় না। আজকে তুমি রিজিকের পিছনে দৌড়াও, এই রিজিক তো তোমার সার্টিফিকেট দিতে পারে না, তোমার ইনকাম তোমার রিজিক দিতে পারে না। কারণ রিজিক দেওয়ার মালিক একমাত্র একজন, চিল্লায়া বলেন তার নাম। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা দেই নাই। এই যুবক, তোমার রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমার মা বাবার রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যত কীট পতঙ্গ, সব কিছু রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়ার জমিনের পিছনে না দৌড়াইয়া, সার্টিফিকেটের পিছনে না দৌড়াইয়া, চাকরির পিছনে না দৌড়াইয়া, আমার রব আল্লাহকে যদি খুশি করার চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিব। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। মুসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা 40 বছর আসমান থেকে রিজিক দা তাদেরকে খাওয়াইছেন।
ঈসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা দীর্ঘকাল পর্যন্ত আসমান থেকে মাছের ভুনা রুটি খাওয়াইয়া তাদের রিজিক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা নবী ঈসা নবীর উম্মতকে যদি আসমান থেকে রিজিক দিয়ে খাওয়াইতে পারেন, আপনি আমি শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনি আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? যুবকরা আজকে দুনিয়া দুনিয়া করে পাগল, কিন্তু দুনিয়াও কামাই করতে পারে না, আখিরাতও কামাই করতে পারে না। মাঝখানে হঠাৎ করে অঘটন ঘটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? আজকে যুবকরা বাঁচতে চায় বেশি বেশি বেশি, কিন্তু যেই জিনিসগুলা ব্যবহার করে এগুলা তাদেরকে তাড়াতাড়ি মরণের দিকে আগাইয়া দেয়, ঠিক কিনা বলে? আজকে মাসের পর মাস, বছরের পর বছর কোরআন খুলে দেখার সুযোগ পায় না, আলিফ উচ্চারণ করার সুযোগ পায় না, কিন্তু দিনে 24টা ঘন্টা মোবাইলের মধ্যে চোখ লাগিয়ে লাগিয়ে নিজের চোখ নষ্ট করতেছে, ব্রেন নষ্ট করতেছে, হার্ট নষ্ট করতেছে, কিডনি নষ্ট করতেছে, আছে না নাই? আজকে যুবক বাঁচতে চায় বেশি, কিন্তু যেগুলা জিনিস ব্যবহার করে এগুলা মরণের দিকে তাড়াতাড়ি আগায়া দেয়। এই মোবাইল তোমার যৌবন নষ্ট করলো, জীবন নষ্ট করলো, চোখ নষ্ট করলো, ব্রেন নষ্ট করলো, তোমার সব কিছু নষ্ট করে ফেললো। আরো একটা মরণ ফাঁদ আছে যার নাম হলো বাইক। কি নাম? বাইক। বাইক বাইক যেটার উপরে উঠলেই গা গরম হয়, খালি হোমানে টান, সামনে টানলে বাসে, শীত গরম বোঝে না, চাদর মাদুর ফেলায় সামনে টান, আছে না নাই? কলেজে যাওয়ার নাম করে মায়ের কাছে বলে, মা 10টা মিনিটের জন্য বাপের হুন্ডার চাবিটা আমারে দাও, আমার এক বন্ধু আসছে খেতলাল দেখা করবে, যাবো আর আসবো। মা বলে, যা বাবা তাড়াতাড়ি আসবি, বাইকের চাবিটা দিয়ে দিছে। আলু স্টোরে উঠে এমন একটা টান মারছেন, উটি মারি যাইতে যাইতে সন্তানের লাশ জমিনে পড়ে আছে না নাই? 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়, সন্তান কোনো ফোন করে না। মা এবার বেতাল হইয়া সন্তানকে ফোন দেয়, বারবার ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। অনেকক্ষণ পর কে যেন রিসিভ করে বলে, কে তুমি, কে তুমি? মা বলে, আমি মোবাইলওয়ালার মা। ওপার থেকে বলে, মোবাইলওয়ালার বাবা কি নাই? মা দৌড়াইয়া গিয়া বাবার কানে দিয়া বলে, কে যেন তোমার সন্তানের ফোনটা ধরলো, একটু তাড়াতাড়ি করে কথা বলো। বাবা এবার কানের মধ্যে ফোনটা লাগায়া বলে, কে তুমি? এবার বাবা বলে, আমি মোবাইলওয়ালার বাবা। বলে, তাড়াতাড়ি আসো, তোমার সন্তানের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই যুবক, তুমি দুনিয়ার জমিনে সফলতা পেতে চাও, দুনিয়ার কেউ তোমার সফলতা দিতে পারবে না, পারবে না। আল্লাহর কোরআন পড়ো, কোরআন অনুযায়ী জীবনকে চালাও, এই কোরআন একমাত্র তোমাকে সঠিক পথে, সফলতার পথে চলাইতে পারবে। ঠিক না? ঠিক বলে। আল্লাহর কোরআন পড়ো, পয়গম্বরের সুন্নাত তরিকায় চলো, এই কোরআন তোমাকে দুনিয়ার জীবনেও সফলতা দান করবে। এই কোরআন অনুযায়ী যদি জীবন চালাও, এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। দুনিয়ার জমিনে তুমি রিজিক চাও, মানুষের কাছে চাও, মানুষের কাছে চাও, মানুষের কাছে চাও, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো তোরে দেওয়ার জন্য রেডি হয়ে আছি, তুই তো নিতে পারো না। আমি আল্লাহ তাআলা তোরে দেওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন দিয়া মসজিদে ডাকলাম, তোরে পাইলাম না। জোহরের সময় তোরে ডাকলাম, পাইলাম না। মাগরিবের সময় তোরে ডাকলাম, পাইলাম না। এশার সময় তোরে ডাকলাম, পাইলাম না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে ফজরে ডাকলাম, জোহরে ডাকলাম, এশায় ডাকলাম, মাগরিবে ডাকলাম, আসরে ডাকলাম, 5 বেলা আজানে যখন পাইলাম না, আমি আল্লাহ এর পরেও তোর উপরে রাগ না, তোর উপরে বেজার না, বরং আমি আল্লাহ তোরে এবার নিজে ডাকার জন্য রেডি। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে ফজরে ডাকলাম, পাইলাম না, জোহরে ডাকলাম, তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম, আসরে ডাকলাম, এশার সময় তোরে পাইলাম না। আমি আল্লাহ তাআলা এরপরেও তোর উপরে রাগ হইয়া তোর রিজিক বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তাআলা নিজে তোরে ডাকার জন্য এবার প্রথম আসমানে নামিয়ে আসলাম। অতি গভীর হয় রজনী যখন, গোপনে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলে বান্দা ফজরে পাইলাম না, জোহরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবে পাইলাম না, ইশায় পাইলাম না, আমি আল্লাহ এরপরও তোর উপরে রাগ হইয়া তোর রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তাআলা নিজে তোরে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। ওই সময় আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলি, রে গোলাম আর কত ঘুমাবি তুই, একটু যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, আসমান জমিন সব কিছু ঘুমায়া যায়, পশু পাখি ঘুমায়া যায়, কোনো দিকে আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, আল্লাহ তাআলা বলেন এ বান্দা ওই সময় উঠিয়া তুই আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া ডাক দে, তোর ডাকে সাড়া দিতে বড় রাজি। আল্লাহ তাআলা বলে বান্দা তোর কি দরকার আমি আল্লাহর কাছে চা, তোর রিজিক দরকার আমি আল্লাহ তাআলা তোকে এই রিজিক দিয়া দিব। এই যুবতী বোন তোমার বিবাহের জন্য স্বামী দরকার, দিনদার স্বামী দরকার, ওই গভীর রজনীতে আল্লাহর কাছে চাও। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনার স্বামী আপনার অবাধ্য, আপনার কথা শোনে না, ও আম্মা জান ওই শেষ রাত্রিতে গভীর রজনীতে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। ও যুবক ভাই পড়াশোনা করছো, সার্টিফিকেট আছে, চাকরি নাই, রিজিক নাই, আল্লাহর কাছে গভীর রজনীতে উঠিয়া চাও, বরং আমার আল্লাহ তোমার দেওয়ার জন্য সর্বাবস্থায় প্রস্তুত। ও যুবক ভাই তুমি ওই সময় আল্লাহরে উঠিয়ে একদিন ডাকলা পাইলা না, 2 দিন ডাকলা পাইলা না, কন্টিনিউ 7 থেকে 10 দিন তুমি 1 মাস তুমি চেষ্টা করে দেখো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব আশা বাসনা পূরণ করে দিবি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি আমি হায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব রিজিক কে দেয়? সব নিয়ামত কার দেওয়া? বান্দার সব চাওয়া কে মিটায়? আরো জোরে বলেন কে মিটায়? তুমি মিটাও সকল চাওয়া, 2 দিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলি মারহাবা। সব রিজিক কে দেয়? কে মিটায়? তোমার কি দরকার? রিজিক দরকার, চাকরি দরকার, যা কিছু দরকার, যুবক তোমার দিনদার বউয়ের দরকার, এটাও আল্লাহর কাছে চাও, আল্লাহ এটাও দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? কি বলেন? আল্লাহ দিতে পারে কি পারে না? দিনদার বিবি, দিনদার বউ, এটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে বিবি যারা অবাধ্য, যেই স্বামীর বউ কথা শোনে না, তার মতন হতভাগা, তার মতন কষ্টে দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ায় তার জন্য আল্লাহ জেলখানা বানায় দিয়েছেন। ঠিক কিনা বলে? কার কাছে যাবো ভাই? আল্লাহর কাছে যাও। কোরআনের পথ অনুযায়ী আপনি জীবন চালান, পয়গম্বরের সুন্নত তরিকায় জীবন চালান। এই কোরআন আল্লাহ তাআলার সঠিক পথে আপনাকে বোঝাবে, দুনিয়ার সব নিয়ামতের কাছে আপনাকে পৌঁছায় দিবে। ঠিক কিনা বলে? তাহলে মানুষের সম্মান 2 নম্বরে কে বানাইছে? আরো জোরে বলেন। মানুষ দামি হওয়ার পিছনে 2টা জিনিস, 2টা কারণ। 1 নম্বর ভালো কাজে আদেশ করা, 2 নম্বর খারাপ কাজে নিষেধ করা। 5টা জিনিসের কারণে মুসলমান বড় দামি, 5টা জিনিসের অবদান বেশি। তার মধ্যে 1 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সেরা নবীর উম্মত হওয়ার কারণে। 2 নম্বরে সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন। এই কোরআন আমাদের উপর আসার কারণে, কোরআন যেমন দামি, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন অনুযায়ী জীবন চালানোর দরকার আছে না নাই ভাই? আরো জোরে বলেন।
এই জন্য কোরআন শেখার জন্য সন্তানকে কোথায় দিবেন? স্কুলে দিবেন না মাদ্রাসায় দিবেন? আরো জোরে বলেন। সবাই কি একমত না? স্কুলে কোরআন পাওয়া যায়? স্কুলে কি দ্বীনি শিক্ষা পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? তাহলে আওয়াজ করে বলেন, সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য কোথায় দিব? মাদ্রাসায় দিব। কি লাভ? বলে এই সন্তান কোরআনওয়ালা হলে দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র একটা কোরআনওয়ালা দিনদার নেককার সন্তান যদি রেখে যেতে পারি, এই সন্তানটাই হাসরের ময়দানে আমাদের কাজে লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হুজুর তো বলে গেছে তিনটা জিনিস মানুষ মারা গেলে কাজে আসে। এক নাম্বার কোনো ভালো এলেম, দুই নম্বরে সদকায়ে জারিয়া, তিন নম্বরে নেককার সন্তান। এই তিনটা জিনিস কাজে আসে। ঠিক কিনা বলেন? সন্তানকে মাদ্রাসায় দিবেন, এখানে আপনার দায়িত্ব শেষ? বলে না, এখানেই শেষ নয়। সন্তানকে ভালো বানাতে চাইলে সন্তানের পাশাপাশি মা বাবাকেও ভালো হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মা বাবা যদি ভালো না হয় সন্তান কখনো ভালো হবে না। মা বাবা যদি দিনদার না হয়, পরহেজগার নামাজি না হয়, সন্তান কখনো পরহেজগার ইমানদার দিনদার হবে না। ঠিক কিনা বলেন? মা বাবার দরকার আছে না নাই? সন্তানকে আপনাকে মাদ্রাসায় দিতে হবে, হ্যাঁ, পাশাপাশি আপনাকেও নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে। আম্মাজান আপনাকে পর্দাশীল হতে হবে, মুরব্বীদেরকে নামাজি হতে হবে, দাড়িওয়ালা হতে হবে, যাতে করে সন্তান মাদ্রাসায় দিয়েছেন, আপনি পরহেজগার দিনদার হয়ে সন্তানের জন্য দোয়া করতেছেন। এই দোয়াই আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে বড় আলেম, হাফেজ, রব্বানি, হক্কানি হিসেবে কবুল করে। ঠিক কিনা বলেন? এই দোয়ার দরকার আছে না নাই? একমাত্র মা বাবার দোয়াই পারে সন্তানের রিজিক বদলে দিতে, তাকে সফল এনে দিতে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া সব থেকে বেশি জরুরি। সন্তানকে মাদ্রাসায় দিবেন, পাশাপাশি মা বাবা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে অন্তত আপনি কোরআন শিখতে পারেন নাই, সন্তানের ওসিলাই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? এর চাক্ষুষ প্রমাণ আমাদের কাবা ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর যে ইমাম রয়েছে আব্দুর রহমান আস-সুদাইস, যার তেলাওয়াত এত পরিমাণ সুন্দর, এত চমৎকার, যার তেলাওয়াত শুনে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ঠিক কিনা বলেন? যারা হাজী সাহেব আছেন তারা জানেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ করার জন্য তারা দেখেছেন আপনারা যে আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াত এতটা চমৎকার, মানুষের দিলে কলিজায় আঘাত করে। তেলাওয়াতের সাথে সাথে মানুষ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দর 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 করে কান্না করে। ঠিক কিনা বলেন? আছে না নাই? কারণ মায়ের দোয়া বড় দামি। আব্দুর রহমান আস-সুদাইসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বড় দুনিয়ার সব থেকে যত ঘর আছে সব থেকে দামি ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ইমাম হয়েছেন, কোন জিনিসের অবদান? তিনি বলছে আমার মায়ের দোয়া। মায়ের দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের
প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। সেই মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়তীম আমি চাই না কেহ ফিরিয়া। আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমাম। এই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে দুনিয়ায় সাংবাদিকেরা একবার জিজ্ঞাসা করেছিল, ও কাবা ঘরের ইমাম, তুমি এই দুনিয়ার জমিনে সব থেকে দামি ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ইমাম কেমনে হইলা একটু জানায়া দাও, জানায়া দাও। আব্দুর রহমান আস-সুদাইস বলে, ও দুনিয়ার সাংবাদিকেরা শোনো, আমি আমার এলেমের বড়াই আজকে এই কাবা ঘরের ইমাম হই নাই, আমি আমার আমলের কারণে হই নাই, আমি আমার হেলেমের কারণেও হই নাই, বরং আমার মায়ের দোয়া আমার জন্য এত পরিমাণ কার্যকর, এত পরিমাণ দামি। আমার মায়ের দোয়ার বদলে আল্লাহ তাআলা আমার এই কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছে। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিকের দল, আমার বয়স যখন মাত্র 6 বছর, ওই সময় আমার মা আমার নিয়ে একবার কাবা ঘরে ওমরা করার জন্য এসেছিলেন, বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য। আমার মা কাবা ঘরের কাছে আসার পর বারবার আমারে সতর্ক করে বলে, এই সন্তান, তোকে নিয়ে যেই ঘর তওয়াফ করার জন্য যাব, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তির ঘর নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো নেতা এমপির ঘর নয়, এই ঘর একজনের ঘর, চিল্লায়া বলেন তার নাম, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমানকে ডেকে ডেকে বলে, এ সন্তান আব্দুর রহমান, খবরদার তুই যেন এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, তোকে নিয়ে ওই কাবা ঘরের কাছে যাব না, কারণ এই কাবা ঘর বড় দামি ঘর, সেখানে গিয়ে কোনো বেয়াদবি করা যাবে না। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা একবার আমাকে মাতাফের কাছে রেখে তাওয়াফ করার জন্য আমার মা একটা চক্কর লাগার জন্য চলে গেল। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা একটা চক্কর দিয়ে আসার পর লক্ষ্য করে দেখে আমি মাতাফের কাছে থাকার কথা, আমি আব্দুর রহমান আস-সুদাইস ওই মাতাফের কাছে নাই, বরং আমি আব্দুর রহমান মাত্র 6 বছরের ছোট্ট সন্তান, কাবার গিলাফ ধরে ধরে তাওয়াফ করা শুরু করে দিয়েছি। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, রে সন্তান, তোকে আমি বারবার করে বললাম ওই কাবা ঘরের কাছেও তুই যাবি না, কারণ এই ঘর বড় দামি ঘর, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো নেতার ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয়, বরং এটা আমার আল্লাহ তাআলার ঘর, এই ঘরের সাথে কোনো বেয়াদবি চলবে না। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা আমাকে আবার মাতাফের কাছে রাখিয়া আবার একটা চক্কর লাগানোর জন্য যখন যায়, আবার একটা চক্কর দিয়ে এসে দেখে আমি আব্দুর রহমান মাতাফের কাছে নাই, আবার ওই কাবা ঘর বাইতুল্লাহর গিরাফ ধরে ধরে ঘুরতেছি। আব্দুর রহমানের মা দ্বিতীয়বার আবার নিষেধ করে বললেন, এই সন্তান, খবরদার, এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, ঘরের কাছেও যাবি না। আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমানকে আবার তার হাতটা ধরিয়া ওই মাতাফের কর্নারে রাখিয়া আবার একটা চক্কর দেওয়ার জন্য চলে গেল, কাবা ঘরকে তওয়াফ করার জন্য চলে গেল। আব্দুর রহমান আস-সুদাইসের বলেন, আমার মা আবার 3 নাম্বার চক্কর লাগায়া দিল। 3 নাম্বার চক্কর দিয়ে আসার পর লক্ষ্য করে দেখেন আমি আব্দুর রহমান যেখানে থাকার কথা ওই জায়গার মধ্যে নাই, বরং আমি আব্দুর রহমান আবার ওই কাবার ঘর ধরে ধরে তওয়াফ করতেছি। আব্দুর রহমান আস-সুদাইসের মা
আব্দুর রহমানকে এবার জিজ্ঞাসা করে, বেটা সন্তান, তোকে আমি বারবার করে নিষেধ করলাম, খবরদার খবরদার, এই ঘরের কাছেও যাবি না, ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, বারবার তুই কেন আমি মায়ের কথা শোনো না, কেন জানায়া দাও। এবার আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমি আমার মাকে বলেছিলাম, ও মা, দুনিয়ার জমিনে আমার মাত্র 6 বছর বয়স, দুনিয়ার জমিনে আমি এই 6 বছর বয়সে কত সুন্দর সুন্দর ঘর দেখলাম। আমাদের ঘর মক্কাতেও নয়, আমাদের বাড়ি মদিনাতেও নয়, ওই দাম্মাম শহরের মধ্যে আমাদের বাড়ি। ও মা, আমাদের বাড়ি মক্কাতেও নয়, মদিনাতেও নয়, আমাদের বাড়িতে হলো দাম্মাম শহরের মধ্যে। এই মদিনার মধ্যে কত সুন্দর সুন্দর ঘর আমি দেখলাম, আমি ওই মক্কার মধ্যে কত সুন্দর সুন্দর ঘর দেখলাম, আমাদের বাড়ি দাম্মাম শহরের মধ্যেও কত সুন্দর সুন্দর ঘর দেখলাম। কিন্তু মা, একটা কথা বারবার বলতে চাই, মদিনায় কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম, দাম্মাম শহরের মধ্যে কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এত পরিমাণ সুন্দর, এই সুন্দরের কাছে দুনিয়ার কোনো সুন্দরের কোনো দাম নাই। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, রে সন্তান, এই ঘরকে তোর কাছে এতই পরিমাণ সুন্দর লেগেছে। আব্দুর রহমান আস-সুদাইস বলে, মা, হ্যাঁ, এই ঘর দুনিয়ার সব থেকে বেশি সুন্দর আমার কাছে লেগেছে। ছোট্ট সন্তান, 6 বছরের সন্তানের মুখে কথা শোনার পর আব্দুর রহমান আস-সুদাইসের মা 2টা চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়েছে। এবার আল্লাহর কাছে দুখানা হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমার মাত্র 6 বছরের সন্তান তোমার ঘর কাবা বাইতুল্লাহর জন্য এত পরিমাণ পাগল। 3 বার করে আমি তারে নিষেধ করে 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 আমি ওই মাথাপের কর্নারে রেখে আসলাম। বারবার সে এই বাইতুল্লাহর গিলাফ ধরে 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 তাওয়াফ করে। আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম, 6 বছরের সন্তান বলে, মা, দুনিয়ায় যত ঘর আমি দেখেছি, এই বাইতুল্লাহ কাবার মতন সুন্দর ঘর দুনিয়ায় কোনো জায়গায় আমি কখনো দেখি নাই। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, ও দয়ার মালিক, আমি আব্দুর রহমান আস-সুদাইসের মা একটা ঘর, তোমার ঘর বাইতুল্লাহর গিলাফের উপরে রাখলাম, আর একটা হাত আমি আমার সন্তান আব্দুর রহমান আস-সুদাইস এই আব্দুর রহমানের মাথায় রাখলাম। ও দয়ার মালিক, তোমার ঘরে হাত একটা রাখলাম, আর একটা হাত আমার সন্তানের মাথায় রাখলাম। আমি আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম, তুমি আমার সন্তানটাকে তোমার ঘর কাবার ইমাম বানায়া দিও গো আল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম। ও দয়ার মালিক, আমি মায়ের দোয়া কি কবুল করা যায় না? আমার সন্তানটাকে কি কাবার ইমাম বানানো যায় না? আব্দুর রহমান আস-সুদাইস বলে, সাংবাদিকের দল, আমি আজকে কাবা ঘর বাইতুল্লাহর ইমাম 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ নয়, দীর্ঘ 37 বছর পর্যন্ত এই কাবা ঘরের ইমামতির দায়িত্ব পালন করি। আজকে 37 বছর হয়ে যায় রে দুনিয়ার সাংবাদিক, আজ পর্যন্ত একটা ব্যক্তি আজ পর্যন্ত আমার তেলাওয়াতের মধ্যে একটা লোকমা দিতে পারে না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল লিখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটা গিলাস পানির ফলে বাইজিদে মা কোলে তুলে
হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাজিদেরই না ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? খেদমতে মা দর পে দর কুন সুবহ শান, তাকে বাসি দর্দ আলম নে গুনাম। ও তালসনের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, দুনিয়ার জমিনে যেই জিনিস আপনার আমার দাম বাড়াইলো তার মধ্যে প্রথম নম্বরে হলো পয়গম্বরের উম্মত হওয়ার কারণে, দ্বিতীয় নাম্বার কোরআন আপনার আমার উপর থাকার কারণে এই কোরআন আপনার আমার দাম বাড়াইয়া দিল। এরে আম্মা জান, আপনার একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কোরআনওয়ালা বানান, দুনিয়াতে কিছু পান আর না পান আলেমের হাফেজের মা বাবা হইয়া কবরে যান। আপনার ভাগ্য কত ভালো, আপনার সন্তান যদি আপনি মারা যাওয়ার পর আপনি মা বাবার লাশটাকে সামনে রাখিয়া সন্তান সুন্দরভাবে সহিভাবে জানাজার নামাজের দোয়া পড়ায়া দেয়। জানাজার নামাজ পড়ার পর সন্তান নিজের হাতে মা বাবার লাশটাকে দাফন করার পর ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দলেরা, আপনার সন্তানের চোখের পানি চোখের কোঠা বেয়ে পড়ার আগে আগে মা বাবার কবরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানায়া দিবি। এরে নবীর উম্মতের দল, এই জন্য আজকে থেকে ওয়াদা করার মুসলমান, আল্লাহর কোরআন নিজে পড়বো, সন্তানকে পড়াবো, নিজের পরিবার পরিজনকে কোরআনওয়ালা বানাবো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন চালাবো, পরিবার চালাবো, আমাদের সমাজ চালাবো ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে যদি আপনার জীবন চালান, জীবনটাকে আল্লাহ আরো সুন্দর বানায়া দিবে। এই কোরআন দিয়ে যদি আপনার পরিবারকে চালান, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করে দিবেন। এই কোরআন যদি আপনার পরিবারের মধ্যে থাকে, আপনার স্বামী পরকিয়া করে অন্য নারীর দিকে নজর দিবে না। আপনার বিবি কোরআন পড়লে, কোরআন অনুযায়ী জীবন চালালে, কোরআনের ভয় আপনার বিবির মধ্যে থাকলে ওই বিবির স্বামী ব্যতীত অন্য বেগানা নারীর সামনে কখনো যাবে না। আপনার সন্তানের মধ্যে যদি কোরআন থাকে, কোরআনের ভয় যদি সন্তানের মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ঠিক কিনা বলেন? এরে যুবক ভাই, তুমিও যুবক আমিও যুবক, তুমিও যে আল্লাহর দেওয়া নিয়ামত খাও, আমিও ওই আল্লাহর দেওয়া নিয়ামত খাই। কই কোরআন শিক্ষা করার কারণে আমাদের ইজ্জত কমে নাই, সম্মান কমে নাই, বরং আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দিয়েছে। রে যুবক ভাই, তুমি কেন পারবা না? আল্লাহর কসম করে বলি, তোমার কপাল মনে হয় পুড়িয়া গেছে, তোমার মা বাবার বরদোয়া মনে হয় তোমার কপালে লাগিয়ে গেছে রে ভাই। এখনো সময় আছে, আল্লাহর কোরআন পড়ো, কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে চালাও, পয়গম্বরের আদর্শকে আঁকড়িয়া ধরো। এরে যুবক ভাই, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, কোরআন অনুযায়ী যদি তোমার জীবনটাকে চালাও আর মা বাবার দোয়া নিয়ে যদি তুমি সামনে অগ্রসর হও, লেখাপড়ার দরকার নাই, সার্টিফিকেটের দরকার নাই, দুনিয়ার কোনো চাকরি বাকরির দরকার নাই, মা বাবার দোয়া যদি তোমার উপরে থাকে, আল্লাহর কসম করে বলি, সার্টিফিকেট ছাড়া আল্লাহ তোমারে ধনী বানায়া দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি রে যুবক, আমি আজকে আপনাদের এই মাদ্রাসায় পড়াশোনা করার পর, আজকে এই প্যান্ডেলে বসিয়া, এই চেয়ারে বসে আপনাদেরকে বয়ান করে করে শোনাই,
নাই। আল্লাহর কসম করে বলি আমার ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কোনো কিছুই নাই। আল্লাহর কসম করে বলি ভাই, আমার মা বাবার দোয়া ছাড়া আমার এই চেয়ারে বসার যোগ্যতা কোনো কিছু দিতে পারে নাই। একমাত্র মা বাবার দোয়া, ওস্তাদদের দোয়ায় আজকে এই চেয়ারে বসার সৌভাগ্য লাভ করেছি। আর সব থেকে বড় ওসিলা, সব থেকে বড় জিনিস এটাই হলো আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন অনুযায়ী যদি তুমি কোরআন শিক্ষা করতে পারো, জীবন চালাইতে পারো, দুনিয়ার জমিনে আলেম ওলামা যেমন দামি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তোমারও দামি বানায় দিবেন, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া যদি চলো, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব কেমনে সহ্য করবারে যুবক? ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার ক্ষমতা নাই। মদিনাওয়ালা নবী আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে রে যুবক ভাই। বেঈমানের কবরে 70 থেকে 99টা সাপ, ইমানদার বেঈমানের কবরে 70টা সাপ থাকবে। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। এখনো তওবা করো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো, কোরআন শিক্ষা করো, কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, দুনিয়ার কেউ তোমার আটকাইতে পারবে না। আজকে থেকে প্রতিজ্ঞা করো, আজকের পর আর গুনার দিকে যাব না, আল্লাহর কোরআন পড়বো, কোরআন অনুযায়ী জীবন চালাবো, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, নিজের বিবিকে কোরআন শেখাবো, কোরআন অনুযায়ী জীবন চালাবো। আজকে থেকে আর নাফরমানি করব না, নামাজ বাদ দিব না, পয়গম্বরের সুন্নত তরিকা বাদ দিব না। যতদিন সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পয়গম্বরের সুন্নত তরিকায় চলবো। কারা কারা রাজি আছেন? দুটা হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া এবং আপনাদের জন্য দোয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এখানে বসে থাকার তৌফিক দান করেছেন। এখানে তো প্রায় কয়েকশো মানুষ ছিল, প্রায় 1000-এর কাছাকাছি ছিল। সবাই কিন্তু এখানে বসার তৌফিক সুযোগ পায় নাই, ঠিক কিনা বলেন? কি বলেন, পাইছেন? আল্লাহ যাদেরকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে এখানে বসার তৌফিক দান করে, ঠিক কিনা বলেন? আপনি চাইলেই পারবেন না, আল্লাহ যদি আপনার তৌফিক না দেয়, ঠিক কিনা? আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে আল্লাহর রাস্তা পর্যন্ত পৌঁছাই দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিমের পথ যদি একটা, কিন্তু আপনি যদি চেষ্টা করেন, হাজারো রাস্তা আপনাকে দেখায় দিবে। যেই রাস্তা দিয়ে যাও না কেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে পারবা, ঠিক কিনা? তো আপনি যতই চেষ্টা করেন থাকতে পারবেন না, আল্লাহর রহমত যদি আপনার উপরে না থাকে। আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত আপনার উপরে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা, জোরে বলেন, চেষ্টা করবেন না। এই জন্য আমরা চেষ্টা করেছি, শেষ পর্যন্ত থেকেছি। মদিনাওয়ালা নবী বলেন, এই মজলিসে বসার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলার নবী বলেন, শেষ পর্যায়ে আখেরি মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে যে বান্দা কান্না করে এই মজলিস থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলার নবী বলেন তাকে বেগুনাহ মাসুম বানিয়ে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে মজলিস থেকে উঠিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ দোয়া পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে খাস করে মাদ্রাসার জন্য দোয়া চাই, এরপরে মাদ্রাসার ছাত্র উস্তাদদের জন্য দোয়া চাই। অনেক মেহনত করে, কষ্ট করে রেখেছেন, টিকায় রেখেছেন, তাদের জন্য আপনারা অনেক বেশি বেশি দোয়া করবেন। যতটুক পারেন, আর্থিক হোক, যেটা দিয়ে পারেন হোক, ভালোবাসা দিয়ে হলো ওই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন। পারবো তো ইনশাআল্লাহ। কারণ এই কোরআন আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমরা থাকি, আল্লাহ আমাদের ইজ্জত সম্মানও বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলে? কোরআন শিক্ষা করতে পারি নাই তো কি হয়েছে? কোরআনওয়ালাদের সাথে থাকেন, যারা কোরআনওয়ালা, এই সন্তানদের সাথে থাকেন, তাদেরকে মহব্বত করেন। একটা টুপিও যদি হাদিয়া দেন, এই হাফেজ আলেমটা যদি হাসরের ময়দানে জান্নাতে হয়, হাসরের ময়দানে ফুলসিরাত পার হওয়ার সময় আপনাকে রেখে কখনো সে পার হবে না, কখনো পার হবে না। কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনেক বান্দাদেরকে ওসিলা দিয়ে মাফ করবেন। তো আল্লাহ তাআলা এই ওসিলা যাদের পাবে, আলেম ওলামাকে মহব্বত করে একটা টুপি হাদিয়া দিছে, একটা কলম হাদিয়া দিছে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা হাদিয়া দিছে, এই মাদ্রাসায় দান করছে, মাদ্রাসাকে সহযোগিতা করছে, এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ওসিলা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আমরা জান্নাতি হতে চাই কি চাই না?
আচ্ছা ঠিক আছে। আমাদের মা বোনরা আলহামদুলিল্লাহ এলাকায় আমি পড়াশোনা করছি। দুঃখের বিষয় হলো এতগুলা মানুষ যখন ছিল ভাবলাম যে মোটামুটি সুন্দর একটা আলোচনা করবো, কিন্তু যখন মানুষ উঠাউঠি করে দেখি যে আমার ভাগের বেলায় 6 ভাগের 1 ভাগ করছে, আমার মনটাও নষ্ট হয়ে গেছে। আমি চাইলেও গোছালো আলোচনা করতে পারি নাই, তারপর যতটুকু পারছি, জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, পাশাপাশি আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার ইলমের মধ্যে বরকত দান করে, সকলে বলে আমিন। আমি ছোটবেলা থেকে দেখেছি যে এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো দান করে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলের মা বোনেরা আল্লাহ তাআলার দ্বীনের কাজে খুবই সহযোগিতা করে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। এখানে কয়েকজন মা বোনের নাম লেখা আছে, মহিলাদের নিকট থেকে 4000 টাকা আলহামদুলিল্লাহ। আফরুজা নাম লিখেছে, আমি আফরুজা মহিলাদের নিকট থেকে 4035 টাকা। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যে মা বোনেরা এতগুলা টাকা দান করছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের মনের নেক আশা বাসনা কবুল করে নেক, আল্লাহ তাআলা তাদের দিলের নেক আশাগুলো কবুল করুক। বলতেছি মা বোনেরা, জানি না কে কোন ঝামেলায় আছে, বিপদ আপদে আছে, আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। স্বামীর সাথে সম্পর্ক মহব্বত বৃদ্ধি করে দেখ, সন্তান মা বাবার অনুগত বানায় দেখ, মা বাবাকেও আল্লাহ তাআলার দ্বীনের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে সাজেদা নামের এক আল্লাহর বান্দি, আদর্শ গ্রাম, তো লেখা নাই, আচ্ছা আচ্ছা, তালসন বাকি 500 টাকা দান করছে। এরপরে এই পাশে লেখা আছে সাজেদা বাকি 500 টাকা, আদর্শ গ্রাম। আলহামদুলিল্লাহ, যারা দান করার জন্য নিয়ত করেছে তাদের জন্য অন্তর থেকে খাস করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলাকে কবুল করে নেক, জানে মালে বরকত দিয়ে দেখ, দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুক, দুনিয়ার শত্রুতার থেকে দুশ্মনের থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। অনেকের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার জন্য এই মাদ্রাসায় হয়তো দান করে, কেউ সিরাও দান করছেন। অন্তর থেকে গভীর রজনীতে আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মা বাবার কবরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়, সকলে বলি আমিন। হ্যাঁ, এরপরে নাম ছাড়া অনেক মানুষ টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক টাকা দান করছে অনেকেই। প্রত্যেকের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। ভাই, আমরা নাম না বললেও যে যা দান করছে এই খবরকে জানেন? জোরে বলেন, আল্লাহ জানে কি জানে না? আলিমুল গায়ব, সমস্ত গায়েবের খবর দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ তাআলা জানে। এই জন্য আল্লাহ তাআলা আপনি কত টাকা দান করছেন, কি দান করছেন, কোন নিয়তে, আমি না জানলেও আল্লাহ জানে কি জানে না? এই জন্য অনেকের নাম বলা হয় না, এই জন্য মন খারাপ করবেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দারা গোপনে দান করে, এই ডান হাতে দান করে বাম হাত জানে না, বাম হাত দান করে ডান হাত জানে না, এই সমস্ত বান্দাদেরকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে দিয়ে চিৎকার করবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ডান হাতে দান করছে বাম হাত জানে না গোপনে দান করনেওয়ালা বান্দাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে স্থান দান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ওই আরশের নিচে ছায়ার নিচে আমাদের স্থান চাই কি চাই না? তো যারা দান করছেন, নাম বলা হয় নাই, তারা বুঝে নেবেন যে আপনার এই দানের ওসিলাই আল্লাহ তাআলা হয়তো আপনাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে ইনশাআল্লাহ। যারা যারা দান করছে প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ওসিলাই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দান করুক। যারা যারা দান করছে প্রত্যেকের এই সংসারের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আরো বেশি বেশি আল্লাহ তাআলা রোজগার করার তৌফিক দান করুক, বরকত দান করুক, সকলে বলি আমিন। আপনারা কি মন খারাপ করছেন অনেকের নাম বলা হয় না? এই জন্য আপনার জন্য আরো স্পেশাল ভাবে দোয়া থাকবে, প্রত্যেকের জন্যই দোয়া থাকবে। যারা গোপনে দান করছেন অথবা নাম বলা হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকের দানগুলোকে যেন কোটি কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাদের আমল নামায় সওয়াব লিখে দেয়, সকলে বলি আমিন।